সুনামগঞ্জ থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের মৎস্য খামারিদের কোটি টাকার মাছ হাওরে চলে গেছে। বন্যার পানিতে পুকুর প্লাবিত হয়ে বানের পানিতে নিঃস্ব করে দিয়েছে মৎস্য খামারিদের। জেলার 16,000 মাছ চাষি সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে বিপাকে। সুনামগঞ্জ থেকে পাঠানো মোহাম্মদ কামরান আহমেদের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পাহাড়ি ডলে সুনামগঞ্জ জেলার 11 উপজেলার নিম্নাঞ্চলের বসতভিটা পানির নিচে তলিয়ে যায়। এতে বানের পানিতে নিঃস্ব করে দিয়েছে জেলার 16,500 মাছ চাষিদের। জেলার 12 উপজেলায় 25,174টি পুকুর আছে। এর মধ্যে মৎস্য অধিদপ্তরের অধীন 20টি, ভূমি মন্ত্রণালয়ের অধীন 153টি, বাকি 25,000 পুকুরে ব্যক্তি মালিকানায় মাছ চাষ করা হয়। এবারের বন্যায় প্রায় 8,000 পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। ভেসে যাওয়া মাছ ও পোনার পরিমাণ 4,000 মেট্রিক টন। এছাড়াও মাছের খামারের অবকাঠামোগত ক্ষতিও হয়েছে। এতে মৎস্য খামারিদের ক্ষতি হয়েছে 72 কোটি টাকার। জেলাটিতে মৎস্য সম্পদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জেলার সদর, দুয়ারাবাজার, ছাতক ও শান্তিগঞ্জ উপজেলায়। বন্যার পানিতে 80% বসতভিটা সহ পুকুরের সকল মাছ বের হয়ে যায় এসব অঞ্চলের। কেউ কেউ নতুন মাছের পোনা চালেও এখন তাদের পুকুর শূন্য। ছোট বড় কোনো মাছই নেই পুকুরে। যে পুকুরে বন্যার পানি আইসা আমাদের বানটান ব্যাঙ্গে মাছটা চলে সব তো কিছু গিয়েছে আর কিছু আমরা আটকাইছি। তুই আমার 1 লক্ষ তেলাপিয়া মাছ আছিল আর 80,000 ছিল রৌ, মিরকিয়া, কারফু। প্রায় 1,80,000 মাছ আমার গেছে আর প্রায় 30 থেকে 32 লাখ টাকার ক্ষতি আমার হয়েছে। চাচার বন্যায় লাউ ফিশারি কোটি টাকা সম্পদ সবগুলা মাছ বাইসা গেছে। এগুলা টিকানি মতন রাখা গেছে। আরো পুকুর আছে, মানুষের অনেক ক্ষতি হয়েছে, লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, খাদ্য টাদ্য নষ্ট হয়েছে। খাদ্য তো ইসলাম আইনা বাসাত ইটা বুড়াই লিছে পানি, জাল মাইরিয়া উফরি দিয়ে ছুটছে পানি, মাছও গেছে বাড়াইয়া, প্রচুর মাছ গেছে। মাছ চাষিরা জানান, বন্যার পানিতে পুকুরের পাড় সহ সকল কিছু ভাসিয়ে নিয়েছে। মাছের খাদ্য সহ সকল কিছু হাওরে ভেসে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন এই অঞ্চলের মৎস্য খামারিরা। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে তাদের সহযোগিতা করা হবে। মৎস্য এবং কৃষির বিশেষ করে আউশ ধান এবং সবজির যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা মৎস্য বিভাগ এবং কৃষি বিভাগ তারাও ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছে। তো এই ক্ষয়ক্ষতির প্রেক্ষিতে যে বরাদ্দ পাওয়া যাবে বা যে প্রণোদনা পাওয়া যাবে, এগুলো আমরা প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের মধ্যে এগুলো বিতরণ করব। প্রতি বছরে বন্যায় সুনামগঞ্জের মাছ চাষিরা কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। বন্যার পানিতে সকল মাছ বের হয়ে হাওরে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন এই অঞ্চলের মৎস্য খামারিরা।